শুরুতেই সবার কাছে বরিশা বেহালা সাংগীতিকের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কিছুটা বিলম্বে অনুষ্ঠান শুরু করার। কারণ আমাদের যে সময়ে হলটি পাওয়ার কথা ছিল আমরা ঠিক সে সময় মতো পাইনি, কারণ তার আগে একটি অনুষ্ঠান হচ্ছিল। দেরিতে পাওয়ায় মঞ্চসজ্জা এবং কিছু প্রস্তুতির কারণে আমাদের আজকের পথ চলা একটু দেরিতে শুরু হলো। আশা করি এইটুকু আমরা নিজ মনে মানিয়ে নেব, আগামীটা চলব একসাথে ভালোবেসে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ কবি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত, তারে তরে রাখনি গোপন রাত্রি। 25শে জুলাই 1941 শান্তিনিকেতন থেকে শেষ যাত্রা করলেন কবি। বিকেলে কবিকে আনা হলো জোড়াসাগর মহর্ষি ভবনের দোতলায়। 30শে জুলাই হলো অস্ত্রোপচার। ওই দিন সকালে বলে গেলেন জীবনের এই শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ। অবশেষে 22শে শ্রাবণ 1348, 7ই আগস্ট 1941 বেলা 12টা 10 মিনিটে ঘটল মহাপ্রয়াণ। মন বলে, হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ, ক্ষণিক দাঁড়াও স্থির, মোছায় নয়ন নীর, করো আশীর্বাদ। যিনি আমাদের গুরুর গুরু, ঈশ্বরের ঈশ্বর, পরম ঈশ্বর, শয়নে স্বপনে জাগরণে যিনি সদা জাগ্রত, সেই কবির প্রয়াণ দিবসে আজ বরিশা বেহালা সাংগীতিকের এই আয়োজন। শুরু করব তার প্রতি শ্রদ্ধা নিবেদন সমবেত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। পরিবেশনায় বরিশা বেহালা সাংগীতিক।
অপূর্ব অপূর্ব। আমাদের পরবর্তী গান শ্রাবণ মাস, বর্ষাকাল, কবির প্রিয় কাল শ্রাবণ বর্ষাকাল। সেই বর্ষাকালের একটি গান আমরা করার চেষ্টা করছি। দারুণ হয়েছে, দারুণ, অপূর্ব অপূর্ব। উদ্বোধনী সঙ্গীতে আমাদের সঙ্গে যন্ত্রাংশের সঙ্গে ছিলেন কিবোর্ডে
কৌশিক মুখোপাধ্যায়, তবলায় পলাশ নস্কর, পার্কাশনে রাজা চট্টোপাধ্যায়। আমরা প্রস্তুতির জন্য কিছুটা সময় নিয়ে নেব। আমরা রয়েছি আজ স্মরণে মননে রবীন্দ্রনাথ 22 শ্রাবণ আয়োজনে বরিশা বেহালা সাংগীতিক। উদ্বোধনী সঙ্গীতে আমাদের সঙ্গে যন্ত্রাংশের সঙ্গে ছিলেন কিবোর্ডে কৌশিক মুখোপাধ্যায়, তবলায় পলাশ নস্কর, পার্কাশনে রাজা চট্টোপাধ্যায়। আমরা প্রস্তুতির জন্য কিছুটা সময় নিয়ে নেব। আমরা রয়েছি আজ স্মরণে মননে রবীন্দ্রনাথ 22 শ্রাবণ আয়োজনে বরিশা বেহালা সাংগীতিক। আমাদের কবি প্রতি মুহূর্তে আমাদের সাথে, তাই তো এই দিনে কোনো দুঃখ প্রকাশ নয়, তিনি আছেন আমাদের মাঝে। তার মতো করে বোধহয় এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই আমাদেরকে আর কেউ। আমাদের প্রতি মুহূর্তের আশ্রয়, আমাদের প্রতি মুহূর্তের ভরসাস্থল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রয়েছেন বলেই আমরা আছি। তার কথায়, তার বাণীতে, তার গানে, তার ভাবনায় আমরা সারাদিন সারা রাত এভাবেই মজে থাকতে চাই। যেখানে মনে হয় দরকার নেই কোনো বিরতি, থাকুন, তিনি থাকুন আমাদের মাঝে। আমার তো মনে হয় মাঝে মাঝে বাঙালিদের ঘরে ঘরে আর কোনো দেবতার ছবি থাকুক না থাকুক, রবি ঠাকুরের ছবি নিশ্চয়ই রয়েছে। এই ঠাকুরের পুজো আমরা সবাই করি, তাই তো তাকে পুজো করতে, তাকে স্মরণ করতে, অথচ এমন কোনো সময় নেই যে তাকে আমরা স্মরণ করি না। প্রতি মুহূর্তে আশ্রয় তো তিনি। আমরা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সে পরম আশ্রয় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সারা জীবন ধরে বহু প্রিয়জনকে হারানোর শোক রবীন্দ্রনাথ পেয়েছিলেন, কিন্তু সব আঘাত, সব শোককে জয় করেছিলেন তিনি তার নিজের মতো করে। 22 শ্রাবণ সন্ধ্যায় শান্তিনিকেতন মন্দিরে কবির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা সভা হয়। কবির শেষ ইচ্ছা অনুযায়ী দেহ স্থানান্তরিত করা যায়নি। কলকাতার নীলতলা শ্মশানেই সম্পন্ন হয় তার শেষকৃত্য। আমাদের কবি প্রতি মুহূর্তে আমাদের সাথী, তাই তো এই দিনে কোনো দুঃখ প্রকাশ নয়, তিনি আছেন আমাদের মাঝে। তার মতো করে বোধহয় এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই আমাদেরকে আর কেউ। আমাদের প্রতি মুহূর্তের আশ্রয়, আমাদের প্রতি মুহূর্তের ভরসাস্থল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রয়েছেন বলেই আমরা আছি। তার কথায়, তার বাণীতে, তার গানে, তার ভাবনায় আমরা সারাদিন সারা রাত এভাবেই মজে থাকতে চাই। যেখানে মনে হয় দরকার নেই কোনো বিরতি, থাকুন, তিনি থাকুন আমাদের মাঝে। আমার তো মনে হয় মাঝে মাঝে বাঙালিদের ঘরে ঘরে আর কোনো দেবতার
ছবি থাকুক না থাকুক, রবি ঠাকুরের ছবি নিশ্চয়ই রয়েছে। এই ঠাকুরের পুজো আমরা সবাই করি, তাই তো তাকে পুজো করতে, তাকে স্মরণ করতে, অথচ এমন কোনো সময় নেই যে তাকে আমরা স্মরণ করি না। প্রতি মুহূর্তের আশ্রয় তো তিনি। আমরা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সে পরম আশ্রয় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সারা জীবন ধরে বহু প্রিয়জনকে হারানোর শোক রবীন্দ্রনাথ পেয়েছিলেন, কিন্তু সব আঘাত, সব শোককে জয় করেছিলেন তিনি তার নিজের মতো করে। আমরা এমনিতেই একটু দেরিতে অনুষ্ঠান শুরু করেছি। আমরা চাইব সেই সময়টুকু আমাদের তৎপরতা দিয়ে, আমাদের সময়ানুবর্তিতা দিয়ে আমরা নিশ্চয়ই সে সময়ের খামতিটা মিটিয়ে দেব। যে 15 মিনিট দেরিতে আমরা শুরু করেছি, আমরা চেষ্টা করব সেই সময়টাকে পূরণ করে দিতে। মঞ্চে মাননীয় সভাপতি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়, মাননীয় অতিথি স্বপন মুখোপাধ্যায়, কার্যকরী সভাপতি সুদীপ কিরণ গোস্বামী, সহসভাপতি মাননীয় শ্রী পীযূষ গোস্বামী, সহসভাপতি মাননীয় শ্রী মৃণাল কান্তি সান্যাল, মাননীয় শ্রীমতী বাণী মুখোপাধ্যায়, সহসভাপতি মাননীয় শ্রী শিবপদ দত্ত এবং সম্পাদক কৃষ্ণেন্দু দাস। আমরা সবাই বরিশা বেহালা সাংগীতিকের সদস্য। আমরা সকলে ভালোবাসার বাঁধনে একে অপরের সঙ্গে বেঁধে রয়েছি। মঞ্চে যারা রয়েছেন তারা সকলেই বরিশা বেহালা সাংগীতিকের সদস্য।